তীর নিক্ষেপ করলেন, তখন সেই তীরটি যুবকের এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। তখন যুবকটি সাথে সাথে মারা যায়। যখন এই রাজা এই কথা বলল যে বিসমিল্লাহি রব্বিল গোলামি, যে আল্লাহর নামে এই গোলামকে মারিতেছি, যখন রাজা এই কথা বলল, তখন ওই তার রাজ্যের সকল মানুষ তারা শুনতে পেরে যে রাজা তো নিজেকে এতদিন রব বলে দাবি করলো, তাহলে আজকে রাজা আবার কোন রবের কথা বলল? মানুষ তো শুনে অবাক হয়ে গেলেন। তখন সকল মানুষ ওই ছেলের রবের প্রতি ঈমান আনলো, রাজাকে পরিত্যাগ করলো রব হিসাবে। এই যুবক কৌশল খাটালো যে আল্লাহর প্রতি সবাই ঈমান আনুক। এই যুবকটি সবার ভালো চেয়েছে। হাদি এই বাংলাদেশের মানুষের সবার ভালো চেয়েছিল যে দেশের সম্পদ দেশে থাক, অত্যাচারী নেতারা যাতে, যারা মন্দ লোক, যারা মানুষের দেশের সম্পদের আমানত রক্ষা করবে না, যারা আল্লাহকে ভয় করে না, এদের কাছে যদি দেশের সম্পদ যায় তাহলে এরা লুটপাট করে খাবে, এরা দেশের সম্পদ বাহিরে পাচার করবে। এটা চায়নি হাদি। হাদি চেয়েছিল দেশের ভালো মানুষ দেশে রাজত্ব করুক, মানুষ সৎ পথে চলুক, মানুষ অন্তরে স্বস্তি ফিরে আসুক। মানুষ এই সত্য কথা বলার কারণে, উচিত কথা বলার কারণে হাদি এদেশের যারা অমানুষ এদের কাছে শত্রু হয়ে যায়। হাদি একমাত্র আল্লাহকেই ভয় করেছে, যেভাবে এই আসহাবুল উখদুদের ঘটনায় এই যুবক একমাত্র আল্লাহকে ভয় করেছে। যুবক বলছে রাজাকে, এই যদি কৌশল করেন তাহলে আমাকে মারতে পারবেন। তাহলে এই যুবক বিবাহ করেনি, এই যুবক দুনিয়ার প্রতি তার কোনো আসক্তি ছিল না, একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আসক্ত হয়েছে। যুবক জানতো না যে আমার রবকে। যখন যুবক বুঝতে পারলো যে রাজা আমাদের রব নয়, তখন এই যুবকের ঈমান কত মজবুত শক্ত ছিল। আল্লাহ তাকে বারবার বাঁচিয়ে আনে, আর যুবক বারবার রাজার সামনে যায়। হাদিকে মানুষ হুমকি দেয়, তবুও হাদি সত্য কথা বলে, এরপর ওই রাজ্যের সকল মানুষ রবের প্রতি ঈমান আনলো। এরপর রাজার কাছে সংবাদ দেওয়া হলো। রাজার প্রহরীরা, রাজার মন্ত্রীরা বলল যে আপনার রাজ্যের সকলে এই আল্লাহর প্রতি ঈমান এনেছে, আপনাকে রব হিসাবে পরিত্যাগ করেছে। তখন রাজা বলল যে রাজ্যের সকল মানুষকে তাদেরকে ডাকো, বড় করে গর্ত করো, খনন করো, এরপর সেখানে আগুন জ্বালাও, এদেরকে বলো আগুনে ঝাঁপ দিতে। একটা সুন্দরী রমণী, সে একটা শিশু বাচ্চা নিয়ে যে কথা বলতে পারে, এরকম একটা বাচ্চা নিয়ে সে রাজার সামনে এসে দাঁড়ালো। তো সেই নারীকে বলা হলো যে তুমি আগুনে ঝাঁপ দাও। তো এই সুন্দরী নারী, সে তুস্তবোধ করছে, চোখের সামনে আগুন জ্বলছে, এই আগুনে ঝাঁপ দিব, সে একটু ভয় করছে। আর তার বাচ্চাটা বলছে, মা তুমি ভয় করো না, আগুনে ঝাঁপ দাও। এই শিশু বাচ্চাটাও বুঝতে পেরেছে যে রাজা আমাদের রব নয়, আমাদের একটু রব রয়েছে। রাজ্যের মানুষ আগুনে ঝাঁপ দিয়েছে, তবুও এই অত্যাচারী শাসককে রব হিসাবে মেনে নেয়নি। তাহলে ঈমান কাকে বলে? ঈমান কিভাবে আমাদেরকে শক্ত মজবুত করতে হবে? আমরা ঈমানকে বিক্রি করে দেই দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, বিক্রি করে দেই কিছু টাকা পয়সার জন্য, বিক্রি করে দেই একটা সুন্দরী নারীর জন্য। আমরা ঈমানকে বিক্রি করে দেই। আমরা মূলত রবকে চিনতে পারিনি, এই জন্যই আমরা ঈমানকে বিক্রি করে দেই। রাজ্যের মানুষ সবাই রবের প্রতি ঈমান এনেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুণ্ডে, এই সূরাতে আল্লাহ বলছেন যে কুতিয়া আসহাবুল উখদুদ, যে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, যারা এই আগুনের অধিপতি, যারা আগুনকে জ্বালিয়েছে, রাজা এবং তার অধীনস্থ যারা ছিল, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুনে তাদেরকে ধ্বংস করেছিল।
তাহলে জালেম, অত্যাচার যারা, আত্মসাৎকারী যারা, যারা মানুষের ক্ষতি চায়, যারা আল্লাহকে ভয় করে না, তারা একদিন ধ্বংস হবেই হবে। 1971 থেকে 71 সাল থেকে ধরে নিয়ে এই যাবৎ যারা এই দেশের রাজা ছিলেন, যারা দেশের সম্পদ লুটপাট করেছেন, যারা হত্যার বদলে হত্যা করেনি, যারা মানুষ অন্যায় করে ছাড় পেয়েছে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি, এরা এবং যারা সুযোগ দিয়েছেন, সকলেই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করেছেন। যারা জালেম, অত্যাচার, তাদেরকে আল্লাহ ছোট হোক আর বড় হোক, তাকে দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করে, অপদস্থ করে এরপর দুনিয়া থেকে নেবেন, অতি সহজেই নেবেন না। আমরা অনেকই বলতে শুনেছি যে আমাদের এই 17 বছর আমাদের এই বাংলাদেশে যে শেখ হাসিনা রাজত্ব করেছে, একে মরার জন্য মানুষ দোয়া করেছে, আল্লাহ তুমি এত মানুষ চোখে দেখো, এই নেত্রীকে তুমি চোখে দেখো না, তাকে তুমি নিয়ে যেতে পারো না। আল্লাহ একে নেবেন না, কারণ মুসলিম যদি সে ইসলাম প্রসঙ্গে সে জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবীর কথা কোরআনে তুলে ধরেছেন। সেখানে মুসা আলাইহিস সালামের কওমের লোক তখন ছিল ফেরাউন। মানুষ যদি ফেরাউনের ঘটনা শোনে যে ফেরাউন কে আল্লাহ অনেক হায়াত দিয়েছিলেন, তিনি দেশের রাজা বানিয়ে দিয়েছিলেন, সে একজন নিজেকে রব বলে দাবি করত, আল্লাহ এই ফেরাউনকে কিভাবে পানিতে ডুবিয়ে মারলো। মানুষ যদি ফেরাউনের ঘটনা শোনে যে ফেরাউন একটা অত্যাচারী শাসক ছিল, ফেরাউনকে কেন পানিতে ডুবিয়ে আল্লাহ মারলো? ফেরাউনের ক্ষমতা ছিল, শক্তি ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারছে এমনি নিয়ে যায় নাই, কারণ ফেরাউন ছিল অত্যাচারী শাসক। তো এই শেখ হাসিনাকে আল্লাহ হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, গাড়ি অ্যাক্সিডেন্টে এভাবে আল্লাহ নিবেন না। আল্লাহ তো কৌশল, উত্তম কৌশল, তারা কৌশল করেছিল যে 2041 সাল পর্যন্ত, 40 সাল পর্যন্ত এই দেশে রাজত্ব করবে, কিন্তু আল্লাহ তাদের কৌশল, তাদের উপরে উত্তম কৌশল করে এই দেশ থেকে তাকে বিতাড়িত করলো। অত্যাচারী শাসকের যারা ভালোবেসে ছিল, তাদের পিছনে যারা ঘুরেছে, তারা সকলেই অপমানিত হয়েছে। আজ তারা বুক ফুলিয়ে রাস্তাঘাটে হাঁটতে পারে না, তারা বাড়িতে থাকতে পারে না। অত্যাচারী শাসককে ভালোবাসা যে এটা একটা অপরাধ। কাল কিয়ামতের মাঠে এই অত্যাচারী শাসকের সাথে তাদেরকে উঠতে হবে, যারা নিজেরা আইন প্রয়োগ করে দেশে, তারা নিজেরা আইন তৈরি করে আইন প্রয়োগ করে, এরাই হবে অত্যাচারী শাসক। শেখ হাসিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশ থেকে বিতাড়িত করলেন। সারা পৃথিবীতে মানুষ জানতে পারে যে বাংলাদেশ নামের একটা দেশ রয়েছে, সে দেশে একজন নেত্রী ছিল, রাজা ছিলেন, নেত্রী ছিলেন, তাকে এভাবে অপমানিত হতে হয়েছে, দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সে কেন পালিয়ে গেছে? এই কাজ করেছে, মানুষ খুন করেছে, গুম করেছে, মানুষ অন্যায়ভাবে আলেমদেরকে, মানুষকে হয়রানি করেছে, হত্যা করেছে, শুধুমাত্র একটাই তার কারণ, সেটা হলো তার ক্ষমতা। তার ক্ষমতা লাগবে, যারা সত্য কথা বলবে তাদেরকে ধরো, তাদেরকে বন্দী করো, তাদেরকে হত্যা করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কৌশলকারী, তিনি কৌশল করেন। আল্লাহ যখন যাকে ধরবেন তখন তাকে ছাড়বেন না। জালেম, অত্যাচারীকে আল্লাহ, জুলুমকারীকে আল্লাহ অপমান করবেনই। অতএব সকলকে আমাদেরকে মৃত্যুর প্রতি আসক্ত হতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, যেহেতু একদিন আমাদেরকে সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে আমাদেরকে মরতে হবে, যেহেতু মরতেই হবে। তাহলে আমরা যে মাটির মানুষ, আমাদেরকে যে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, এই কথা যেন আমরা সবসময় স্মরণ রাখি যে মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার মাটিতে আমাদেরকে যেতে হবে। কোনো পথ নেই, যত অর্থ সম্পদ, যত কিছুই করেন না কেন, কোনো কাজে আসবে না। মা আপনা আননি সুলতানিয়া, যে সেই দিন আপনি আফসোস করে বলবেন যে হায়, আজকে আমার ক্ষমতা কোনো আমার কাজে আসলো না, যে আমার কোনো ক্ষমতা কাজে আসলো না। মা আননি মালিয়া, যে আমার কোনো মাল আমার কোনো কাজে আসলো না। হালাকা আননি সুলতানিয়া, যে আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। কাল বিচারের মাঠে আপনি আফসোস করবেন।
খুযুহু ফাখুল্লু, যে এদেরকে ধরো। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, এদেরকে ধরো। তারা আফসোস করবে, আমার ক্ষমতা, আমার অর্থ সম্পদ কোন কাজে আসলো না। আল্লাহ বলবেন এদেরকে ধরো, তাদের গলায় কি লোহার বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সল্লু, এদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। অতএব আমাদের সকলকে সতর্ক ও সাবধান থাকতে হবে। জামাত পাশ করুক আর বিএনপি পাশ করুক, যারাই পাশ করুক না কেন, আপনি ঈমান তো পরিত্যাগ করতে পারবেন না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তো আপনি পরিত্যাগ করতে পারবেন না। এটা আপনাকে করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে, তার কাছ থেকে নিয়ামত পেতে হলে, তার জাহান্নাম থেকে মুক্ত হতে হলে অবশ্যই আপনাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি যেই দল করেন না কেন, আপনি যাকে নেতা হিসাবে মেনে নেবেন, সে যদি অপরাধী হয় তাহলে আপনিও তার ভাগ পাবেন, আপনিও। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল, হাবিলকে হত্যা করেছিল। ইকলিমা এবং রেওয়াজা, তাদের দুইজন বোন ছিল। তারা এই ইকলিমা সুন্দরী ছিল বেশি, তো ইকলিমাকে বিবাহ করার জন্য হাবিল এবং কাবিল, তারা দুজন, কাবিল হাবিলকে হত্যা করেছিল এই ইকলিমাকে বিবাহ করার জন্য। তাকে পেতে হলে সে মনে করছে যে আমি যদি হাবিলকে হত্যা করি তাহলে ইকলিমাকে আমি পেয়ে যাব। তো এই হত্যা, পৃথিবীর সর্বপ্রথম হত্যা হয়েছে ভাইকে হত্যা করেছে। আর আপনি আমি তো কিছুই নয়। ভাইকে প্রথম হত্যা হয়েছে, ভাইকে হত্যা করেছে। কিসের জন্য? দুনিয়ার আনন্দে ভোগ করার জন্য, একটা নারীকে ভোগ করার জন্য সে নিজের ভাইকে হত্যা করেছে। তাহলে দুনিয়া ভোগ তারাই করবে। আর এই যে খুন করেছে, কিয়ামত পর্যন্ত যারা খুন করবে মানুষকে অন্যায়ভাবে, এই কাবিলের সাথে যুক্ত হবে, কাবিল তার ভাগ পাবে। তাহলে আপনি যে নেতাকে নেতা হিসাবে মেনে নিচ্ছেন, যাকে, সে যদি সলাতের ডাক না দেয়, সে যদি সৎ কাজের আদেশ না করে, মন্দ কাজের নিষেধ না করে, সে যদি অমানুষ হয়, তাহলে সে যত অন্যায় করবে তার কিছু ভাগ আপনি পাবেন, অতএব চিরস্থায়ী জান্নাত জাহান্নামে স্মরণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন, ৫ ওয়াক্ত সালাত আদায় করুন, হালাল হারাম বেঁচে চলুন এবং প্রতিবেশী আত্মীয় সাথে ভালো আচরণ করুন, মানুষের সাথে সুন্দর আচরণ করুন, মানুষকে সমাজে সৎ কাজে আদেশ করুন, মন্দ কাজে নিষেধ করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা